এই বেশ আপনার খাওয়ার কথা ছিল, এটা মানে আমি খেয়ে নিয়েছি। ওরে যে চাটা দিবা ওইটার ভিতরে 5 থেকে 6 ফোঁটা বিষ মিশাইবা, বিষ মিশায় খাওয়াই দিবা, দেখবা মরে গেছে। কি বলছ তুই এগুলো? আমি কেন বিষ খামো? তুমি কোনো একটা বুদ্ধি বাই করো, আমার জামাইরে যেন মানে ছাইরা দিতে পারি, তারপর আমরা দুজন পলায়ে যাই বিয়ে করব। হ্যালো, হ্যাঁ কই তুমি? আচ্ছা তুমি এক কাজ করো, আমার হাজব্যান্ডের তো বাসায় নাই, তুমি বাসায় চলে আসো। হুম, 1 মিনিট লাইনে থাকো তো। শোনো শোনো শোনো, আসার দরকার নাই এখন, আমার হাজব্যান্ডে চলে আসছে। হুম, আচ্ছা একটু পরে ফোন দিই তোমারে, হ্যাঁ? ওকে, রাখি। তুমি এই অসময়কাল চলে আসলা? আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন চলে আসলা কেন? আসলাম এই ওকে দেওয়ার জন্য। এই ছেলেটাকে? এটা আমার গ্রামের ছেলে, আমার এক বন্ধু আছে, ওরা বলছিলাম একটা কাজের লোকের কথা। তো এখন তো মেয়ে মানুষ তেমন একটা গ্রামে নাই, আর ঢাকা শহরে এসে বিভিন্ন গার্মেন্টসে চাকরি নিয়ে নিছে, ওরে পাঠিয়ে দিছে। আমার জিজ্ঞেস করছিল পাঠানোর আগে, আমি বলছি হ্যাঁ চলবে, ওর ছবি দিয়েছিল আমার মোবাইলে। শোনো, এতটুকু ছেলে কাজ করতে পারবে? তোমার তো এমনি একজন কাজের লোক দরকার, দরকার না? দূর। আরও সব কাজ করতে পারে, গ্রামের ছেলে তো। করতে পারবে সব কাজ? বলো। ঘর ঝাড়ু, বাসন বেলা মাজা ধোয়া। আচ্ছা ওর কাছে জিজ্ঞাসা করি। আমার কথা শোনো, কাপড় চোপড় কাচা, তারপরে তোমার ওই যে বাইরে সদাই টদাই আনতে হয়, তোমার যাইতে হয়, ওরে পাঠিয়ে দিবা। ও এভরিথিং সব কিছু পারে, তারপরে তুমি জিজ্ঞেস করো না। হ্যাঁ মামি, মুই সব পারি এই করার। আচ্ছা তুমি সব পারো? হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তুমি কি বাসায় থাকবে না অফিসে চলে যাবে? না, তোমার এনে বেডরুমে যাব। বেশি কথা বলে। অফিসে চলে যেতেছি, আসছি শুধু এই ছেলেটাকে দেওয়ার জন্য। ওকে, ঠিক যাও। আছে? সাবধানে যেও, আর লাঞ্চ করে নিও। আচ্ছা ঠিক আছে। এদিকে আসো। আচ্ছা মামি, মুই কোন দিকে যাবো? তুমি কোন দিকে যাবা মুই দেখাই দিমু, অনেক চুপ করে থাও। এখন রান্না করে যাও, রান্না করে যাও, সব কাজ করবে। হ্যাঁ, মামি মুই কোন রুমে থাকবো? তুমি রান্নাঘরে থাকবা, রান্নাঘরে ঘুমাইবা, রান্নাঘরে সব কাজকর্ম করবা, ঠিক আছে? আর শোনো, ওয়াশরুম বাইরেটা ব্যবহার করবা, রুমের ভিতরে ওয়াশরুমে যাবা না, ঠিক আছে? আর যদি কাজে ফাঁকিবাজি করো, একবেলা কাজ করবে না, একবেলা ভাত বন্ধ, বুঝতে পারছো? যাও। মুই একটু জিরাইলে হপায় আইছি না, এবার কোন মনে। আসতে না আসতে ফাঁকিবাজি শুরু করে দিছো, যাও এখান থেকে। বেয়াদব, দেখছো ফোন দিতেই আছে। হ্যাঁ বলো। আর বইলো না, গ্রাম থেকে একটা ছেলে নিয়ে আসছে, একদম চোরের মতো দেখতে লাগে, বিরক্তকর। শোনো, তুমি বিকেলবেলা চলে এসো, হ্যাঁ? ও, আমার হাজব্যান্ড তো আস্তে আস্তে রাত 10টা 11টা বাজবে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবা আইছেন? হ্যাঁ। আপনার লোক খারাপ বোন। এই কি হয়েছে রে? তুমি চলে আসছো, তুই এখানে কেন? এমনি মামি, হাত ছাড়, হাত ধরছস কেন? মা আমার লোক কথা আছে। তোর কি বলছিলাম? হ্যাঁ, যা এখান থেকে। আচ্ছা পরে বলিস, যা। স্টোররুমটা পরিষ্কার করে গিয়ে যা। শোনো, কি ছেলে আনছো তুমি, শুধু কাজে ফাঁকিবাজি করে। আরে বাচ্চা মানুষ তো, শোনো একটু ফ্রেশ আসতেছে, একটু চা দিও আমাকে। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি চা দিতেছি। চা খাবি না? আজকে শেষ চা তোরে খাওয়ামো। ছেলেটা কই? এটা রান্না করে রেখে আসি, লুকিয়ে রেখে আসি।
দেখে নাই কেউ। এই কই তুমি? আসতেছি। চলো আসো, চা তো ঠান্ডা হয়ে যাবে। মনটা খুব খারাপ লাগতেছে। এই নাও খাও। নাও তুমি নাও। হ্যাঁ নিতেছি। পরিষ্কার করো না ঠিক মতো। আর বলো না, লিগাটা বেশি হয়ে গেছে, এই জন্য বেশি হয়ে পড়ে গেছে। আরে খাও না তুমি, পরে মুসপানে হয়েছে, দাঁড়াও। খাও। খাও খাও খাও। কেমন হয়েছে? হয়ে গেছে। খাও, বুঝবি না মজা। আসলে কি জানো, এই ক্লান্ত শরীর নিয়ে এরকম এক কাপ চা খেয়ে নিল শরীর চাঙ্গা হয়ে যায়, খুব ভালো লাগতেছে। কিছু হইতেছে না এখনো। হবে হবে, একটু পরে হবে। আজকে চাটা এত ভালো হয়েছে মানে বলার মতো না, অনেক তাই? fine, হ্যাঁ। আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও। অর্ধেক তো খাওয়া শেষ হইতেছে না কেন? গ্যাস থেকে আর ওঠার আর সময় পাইল না। কি রে অনুভব চলতেছে কেন? গ্যাস্ট্রিকের ভেতর তো এমন হওয়ার কথা না। কি হয়েছে সমস্যা? আমার না কেমন যেন লাগতেছে। ধরো তো। এ রমজান, এ রমজান। জি মামা দেন। তুমি এরকম করতেছো কেন? আমার আমার খুব কষ্ট হইতাছে। আমার বুক, কি হয়েছে তোমার, সমস্যা কি বলো না আমাকে, বলো। আমার মুখ গলা সব জ্বলে যাইতাছে। কেন? গ্যাসের সমস্যা? তাহলে কি হয়েছে? হ্যাঁ জানি না। এ রমজান, পানি লইতেছি। পানি খাও, পানি খাও। কি সমস্যা কি বলবা তো? আমার কি রে? আমি মনে হয় বিষ খেয়েছি। বিষ খাইছে মানে? হয়। কি বলছ তুই এগুলো? আমি কেন বিষ খামো? ও এই বিষ আপনার খাওয়ার কথা ছিল, সেটা মনে হয় আমি খেয়ে নিয়েছি। কি আবল তাবল বলতেছিস তুই? হ্যাঁ আমার বিষ খাওয়াইবো কেন? ও মনে হয় আমার। থামো, তুমি থামো। হ্যাঁ আপনার খাওয়ার চেয়েছিল। কেন আমাকে বিষ কেন খাওয়াবে? মাইরা চেয়েছে। কি আবল তাবল কথা বলতেছিস? হ্যাঁ কেন আমাকে মারতে চাইবে কেন? তো মামা শুনতে চান? অবশ্যই। তো শুনেন। চলে আসছো? চলে আসছো? আরে এখানে না, ভিতরে ঢুকো। বসো বসো। তারপরে এত লেট হলো কেন? রাস্তায় একটু জ্যাম ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা তাই বুঝি। শোনো না, আমার না এইভাবে আসলে দেখা করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তুমি এক কাজ করো, আমার বিয়ে করে ফেলো তাড়াতাড়ি। বিয়ে যে করব, কিভাবে করব বলো? আমার জামাই তো কিছু করতেই পারতেছি না, ডিভোর্স তো দিতে পারতেছি না, ছাইরাও যেতে পারতেছি না। ঝরকা লাগাই দাও, কঠিন ঝরকা। তুমি জানো না ও যে ঠেডা ঠেডা, ওটা যদি আমি মারি না, ও বসে বসে মার খাইব, তাও আমার ছাড়বো না। ঠেডা করে ঠেডা। তুমি যদি আমার বিয়ে না করো না, আমি আরেকটা মেয়ের বিয়ে করে ফেলবো। কে? হ্যাঁ, আমি তোমার আশায় এসে কি আমি বুড়া হয়ে যাব? তুমি বলো। পারবা? পারবো, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমার ভালোবাসো না? বাসি, তোমার ভালোবাসতে লাভ হইব? তোমার তো কাছে পাই না, ওই মাঝে মধ্যে আসি, আয়সা চুপি চুপি তোমার কাছে যাই, ভাল লাগে না এটা আমার কাছে। শোনো না, তুমি এখন একটা বুদ্ধি বাই করো, আমার জামাইরে যেন আমার ইচ্ছাটা দিতে পারি, তারপর আমরা দুজন পলায় চাই বিয়ে করবো। পারবা? হুম। আমি যেটা বলবো সেটা করতে পারবা? তুমি একবার বইলেই দেখো না। এক কাজ করো, তোমার জামাইরে বিষ খেয়ে মেরে ফেলো। হাত ছেড়ে দিলা কেন? কি বলো তুমি? হাত চালা কেন? আমার প্রতি কি তোমার কনফিডেন্স নাই কোনো?
না তাও বিষ খাওয়া মাইরালাম, মানে যদি কেউ জানতে পারে তাহলে বুঝতে পারতেছো যে কি হবে। যা খুশি তা হইব। বুইরা তো দুনিয়ার থেকে যাইব। তারপরে তুমি আর আমি আর তুমি সারা জীবন একসাথে থাকবো। বুঝে না বোকা। কিন্তু কিভাবে? আজকে যখন বাসায় আসবে, বাসায় আইসা যখন চা চাইবে, তখনই তুমি কি করবে জানো? বলো তুমি বসো, আমি চা দিচ্ছি, ঠিক আছে? তারপরে চাটা আই না, ওরে যে চাটা দিবা ওইটার ভিতরে 5 থেকে 6 ফোঁটা বিষ মিশাইবা। বিষ মিশায় খাওয়াই দিবা, দেখবা মরে গেছে। তারপরে তোমার আবার রাস্তা ক্লিয়ার, কেউ আটকে রাখতে পারবে তুমি না। কি বুদ্ধি! এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। আচ্ছা সব কিছুই বুঝলাম, আমার ঘরে তো বিষ নাই, বিষ কই পাবো? বিষ নাই? হুম, তুমি যেমন একটা বিষ তোমার হাজবেন্ডের জন্য, এরকম আমিও একটা বিষ আবার পকেটে করেও নিয়ে আসছি একটা বিষ। বিষ নিয়ে আসছো? মা গো! বিষের বোতল, বেশি না, 5 থেকে 6 ফোঁটা। তারপরে তুমি আর আমি আর তুমি সারা জীবন একসাথে থাকবো। কত আনন্দ লাগতেছে আমার জানো। চলো তাহলে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তার সর্বনাশ, আমাদের হবে পৌষ মাস। চলো তাহলে বেডরুমে যাও। বেডরুম, এই খুশিতে একবার হয়ে যাবে। চলো। চলো চলো। এবার বুঝছেন? বিশেষ করো আমি, আমার খুব কষ্ট হইতাছে। এই এই আমার দিকে তাকা, খুব কষ্ট হইতাছে। আমার হসপিটাল নিয়ে হ্যাঁ? চলো। হসপিটাল? হসপিটাল নিতাম যদি ভালো কিছু করতি, তাহলে হসপিটালে নিতাম। তোর মতো কিছু নারী আছে কি করে জানো? হ্যাঁ, স্বামীর অন্তরালে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষে আসক্ত হয়। কারণ কি জানো? ঘরের স্বামী তাদের ভালো লাগে না। আর একটা কথা আছে না, ছোটা গরু কখনো বান্ধা ঘাস খায় না। তো ছোটা গরু ফেরিওয়ালার মতো ঘুরা ঘুরা খাইতে ভালো লাগে। এক জায়গায় বসে স্থায়ীভাবে যে খাবি, ওটা তোদের মন মানে না। কারণ হইলো তোদের স্বভাব চরিত্র খারাপ, নেচার খারাপ, তোদের দৃষ্টিভঙ্গি খারাপ। তোদের চোখ হইলো মানে এক পুরুষের দিকে না, 1000 পুরুষের দিকে। আর এই সমস্ত মেয়েদের জীবন কি হয় জানো? লাস্টে যাযাবরের মতো দুয়ারে দুয়ারে ঘুরবো, দুয়ারে দুয়ারে ঘুরবো, জিন্দিগি একটা সময় এখানে সমাপ্ত হয়ে যাবো। ঘুরা যা তুই, অসভ্য কোথাকার। এই শুনো, তাই না, বাইর করে বাইরে ফেলা দিয়ে শোন। আমার ভুল হয়ে গেছে। চুপ! খবরদার একটা কথা বলবি না। আমার হসপিটাল নিয়ে চলো। এই আমার মধ্যে সমস্যা কি ছিল রে? হ্যাঁ, কত সুখের সংসার। হ্যাঁ, আমরা কত ভালো ছিলাম, কত ভালো আছি। সকাল বিকাল 24টা ঘন্টা আমি তোর খোঁজ খবর রাখছি, কখন কি লাগবে। আর তোর মুখের দিকে তাকাইলে তো আমি বলে দিতাম তোর কি প্রয়োজন। আমি সাথে সাথে সেটা তোরে আমি ব্যবস্থা করতাম, না করি নাই? আমার ভুল হয়ে গেছে। আপনার আমি ওই কথাটাই করতেছিলাম অফিস যাওয়ার সময়। মামি তোমায় জানি দিয়ে ভাগাই দিছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। শোনো, আমি মরতে চাই না, এই বাঁচতে চাই। শোনো, আমি একজন মানুষ, বুঝছো? শুধু মানবিক কারণে আমি তোমার চিকিৎসা করাবো, হসপিটালে নিয়ে যাব। তবে তুমি সুস্থ হওয়ার সাথে সাথে একটা শব্দ তোমার কানে আসবে, সেটা কি জানো? ডিভোর্স। তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। না, আর চলো, আস্তে আস্তে। হ্যাঁ, গেট লাগা।